তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিও স্বাগতম জানাচ্ছি। তো ইদানিং একটা বিষয় অনলাইনে খেয়াল করতেছি যে আমাদের ছাত্র আন্দোলনের সময় যে আবু সাইদ ভাই যিনি শহীদ হয়েছিলেন, তো যে আমরা সবাই জানেন, সবাই দেখছেন যে পুলিশের সামনে কিভাবে উনি একদম বুকটা পেতে দেয় এবং পুলিশ তাকে গুলি করে মেরে ফেলে, সবাই অবগত বিষয় এবং ভিডিও ফুটেজে বিষয়টা সম্পূর্ণ ধারণ করা আছে। কিন্তু ইদানিং একজন ম্যাজিস্ট্রেট, উনি হচ্ছে মেয়ে, নাম হচ্ছে উর্মি, মেবি আরও কিছু আছে নামের সাথে আমি জানি না, তবে আমি এইটুকু জানি ওনার নাম উর্মি। তো উনি এই আবু সাইদ ভাই, যাকে আমরা শহীদ খেতাব দিয়েছি, শহীদ বলি, শহীদ হয়েছেন, তো ওনাকে বলতেছে সন্ত্রাসী। আর উনি বলতেছে এই সন্ত্রাসীর মৃত্যুকে কেন্দ্র করে মানুষ ইমোশনাল হয়ে ছাত্র আন্দোলন করে একজন ভালো সরকারকে জনগণ তাড়িয়ে দিয়েছে। মানে এই স্ট্যাটাসটা উনি দেওয়ার পর থেকে মানুষ ওনার প্রতি খুবই ক্ষুব্ধ হয়ে গেছে, খুবই রাগান্বিত। আমি চিন্তা করি, আমার মানে মানুষের জায়গায় আপনি নিজেকে দাঁড়া করে দেখেন, আপনি নিজেও রাগান্বিত হবেন, যেখানে একদম ক্লিয়ারলি ফুটেজে দেখা যাচ্ছে পুলিশ উনি গুলি করে মারছে, ওনার হাতে ছোট্ট একটা লাঠি ছিল মেবি। ওই আবু সাইদ ভাইকে এই ম্যাজিস্ট্রেট মহিলাটি বলতেছে সন্ত্রাসী। মানে কোন জ্ঞান থেকে কীভাবে বলেনি ম্যাজিস্ট্রেট হয়েছে কীভাবে, সেটাই তো মানে প্রশ্নবিদ্ধ। এইসব জ্ঞান নিয়ে, এইরকম জ্ঞান নিয়ে ম্যাজিস্ট্রেট হয় একজন, যেটা ফুটেজে রিয়েল একদম দেখা যাচ্ছে একটা বিষয়, যাকে গুলি করে মারা হচ্ছে, ওনাকে ওখানে এনাকে সন্ত্রাসী কীভাবে বলে? আর উনি যদি সন্ত্রাসী হয়, তো ছাত্র আন্দোলন যারা যারা জড়িত ছিল, গোটা বাংলাদেশের ছাত্র সমাজ এবং অনেক দলের লোকজন সবাই তাহলে সন্ত্রাসী, তাই না? এরকমটা তো হওয়ার কথা। এরকমটা মন্তব্য উনি করে কোন জ্ঞানে থেকে? উনি একজন ম্যাজিস্ট্রেট হয়ে এরকম চিন্তা ভাবনা থাকে? আসলে উনি হচ্ছেন বঙ্গবন্ধুর একজন অন্ধভক্ত, যেটা বলে আর কি, এটা ওই রকম একটা কিছু। উনি ওনার জায়গা থেকে মন্তব্য করছেন। এখন যেহেতু দেশটা স্বাধীন, তো সবাই সবার মতো মন্তব্য করতে পারেন, এতে কোনো বাধা নাই। আগে যেমনটা ছিল, কেউ কিছু বলতে পারতো না, হ্যাঁ। তবে ওনার এটা জ্ঞানটা মাথায় থাকা দরকার। উনি যে বিষয়টা স্ট্যাটাস দিচ্ছেন, যেটা লিখছেন উনি আবু সাইদ সম্পর্কে, উনি যে লিখতে পারছেন না, এটার জন্য ওনার স্বাধীনতা, উনি স্বাধীনতায় মানে স্বাধীনতা পেয়েছেন, উনি একটা মানে বাক স্বাধীনতা পেয়েছেন, উনি লেখালেখির স্বাধীনতা পেয়েছেন বিধায় উনি একটা স্ট্যাটাস দিতে পারছে। এটা ওনার মাথায় ধরা দরকার আছে যে আমরা এখন কিছু একটা লিখতে পারতেছি, কারণ আমরা স্বাধীন হয়েছি, আমরা কিছু লিখতে পারি, কিছু বলতে পারি। কিন্তু ইতিপূর্বে আমি জানি না কেউ কিছু বলতে পারছেন কি না, অনেকে আছেন কিচ্ছু বলতে পারেন নাই। আমি পার্সোনালি আমাদের সাবেক এমপি ছিল মমতাজ, যিনি গান টান করে নাকি, সংসদেও গান করতেন, তো ওইখানেও মানে ওনাকে নিয়ে একটা ভিডিও দেখছিলাম। তো ভিডিওতে আমি তেমন বাজে কমেন্ট করে নাই, তো কমেন্টটা একটু অন্য ধরনের হয়ে গেছিলো। তো এই জন্য ফেসবুক থেকে আমাকে মানে নোটিশ দিছিল যে এরকম কমেন্ট করা যাবে না। তো চিন্তা করেন, এটা কমেন্ট করতে গেলেও, এটা কমেন্ট করবো, ভিডিওতে কমেন্ট করছে, সেখানে আমার নিষেধাজ্ঞা আছে, এরকম একটা বিষয়। তো বর্তমানে আপনারা এরকম সুন্দর সুন্দর স্ট্যাটাস লিখতে পারতেছেন, তো বিষয়টা তো আপনাদের ভাবা দরকার না, আপনাদের কতটা আছেন, ফ্রি আছেন। তো এই বিষয়টার জন্য ওই মহিলাটাকে মেবি হচ্ছে আপনার ট্রান্সফার করে দেওয়া হয়েছে অন্য কোথাও। তো ওনাকে অনেকে মানে ভিডিও নিচ্ছে বা ওইসব কমেন্ট নিচ্ছে, দেখা যায় নাকি আসলে চাকরি থেকে বরখাস্ত করা উচিত ছিল। এইরকম চিন্তা ভাবনা উনি করেন কীভাবে, এরকম কথা বলেন কীভাবে, কোন জ্ঞান থেকে, কোন চিন্তা ভাবনা থেকে মূলত এইসব কথাগুলো বলেন? তো এই আমাদের ম্যাডাম, ম্যাজিস্ট্রেট ম্যাডাম, ওনার সম্পর্কে বা ওনার বিষয়ে কোনো মতামত থাকলে কমেন্টে এসে বলে দিতে পারেন। তো আজকের জন্য এতটুকু, বেশি কথা বলবো না, সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।